হ্যালো সবাইকে, কেমন আছো? আজকে তোমাদেরকে একটা দুর্দান্ত রেসিপি দেখাচ্ছি, সেটা হচ্ছে চিংড়ির পোলাও। তো প্রথমে আমি চিংড়ি মাছটা বের করে নিলাম, এবার পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি যেহেতু ফ্রিজে ছিল। পরিষ্কার করে নিলাম, এবার সামান্য নুন আর হলুদ মিশিয়ে মাখিয়ে নিলাম। এবার কড়াইতে একটু তেল গরম দিব। তেল গরম দিয়ে সেখানে চিংড়ি মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নিব। আমি উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি যাতে আমার মুখে না বাঁধে। এবার আমি চালগুলোকে ধুয়ে আগে থেকে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি। চালটা ভিজিয়ে রাখলে পোলাওটা অনেক ঝরঝরা হয়, তাই আগে থেকে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। এবার আমি গোটা মশলা নিয়ে নিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর লবঙ্গ, আম, তারপর হচ্ছে ওই যা যা আছে এলাচ মশলা, জয়ত্রীও নিয়ে নিয়েছিলাম। এবার আম, আমি হচ্ছে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, তার সাথে এখন পেঁয়াজ, কাঁচামরিচ সহ আদার সব মশলা দিয়ে নিলাম। এবার এটাকে সুন্দর করে ভেজে নেব। আর একটু মানে ভালো করে লাল লাল করেই ভেজে নেব। তো লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আগে থেকে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা ঢেলে দিব, পানি সহই ভিজিয়ে রেখেছিলাম। এইদিকে খেয়াল রাখতে হবে আমি যতটুকু চাল দিচ্ছি তার ডবল আমি পানি দিব। যদি পুরনো চাল হয় আর নতুন চাল হলে অবশ্যই তার থেকে একটু কম পানি দিতে হবে। যেহেতু আমি চিংড়ি মাছে আগেই লবণ দিয়েছিলাম, তাই সামান্য আরেকটু লবণ দিয়ে নিলাম। এবার দেখো কত সুন্দর একটা ঝরঝরা পোলাও হয়েছে, আর কত সুন্দর লাগছে দেখতে, তাই না? কারণ ঝরঝরা পোলাও হওয়ার জন্য পানিটা অবশ্যই ঠিকমতো দিতে হবে। এখন আমি একটু খেয়ে দেখব যে কেমন হয়েছে আর তোমাদের রিভিউ দেব। তো আমি আগে একটু খেয়ে দেখি, চলো। চিংড়ি মাছগুলো আগে মানে যেহেতু চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছিলাম, তার জন্য খাওয়ার সময় কিন্তু আর কোনো ঝামেলা নেই, একদম গোটা চিংড়ি মুখে দিতে পারবো। আসলে আমি এখন ভিডিও এডিট করতে করতে আমারও লোভ লেগে যাচ্ছে, এত মজা হয়েছিল। আর যেহেতু আমরা খুলনায় যারা আছি তারা জানি যে আমাদের চিংড়ি মাছ কত পছন্দ। চিংড়ি মাছ মনে হয় সবারই পছন্দ। তো যার যার পছন্দ চিংড়ি মাছ তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবে। আর আমার চ্যানেলে যারা নতুন সবাই সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।